জেগে থাকো বলে প্রভু, করো সদা প্রার্থনা। এই দেখো ইডলিগুলো হয়ে গেছে এখন। দেখো এত সবজি। কাল এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আজকে উঠেছি কটায় শোনো? আজকে উঠেছি 4টের সময়। তো উঠেছি, তারপর পুরো অন্ধকার এখনো বাইরে। দেখো বাইরেটা পুরো অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। এখন বাজে হচ্ছে 5টা 10। তো এর মধ্যে আমার কি কি চলছে দেখাচ্ছি তোমাদেরকে। এদিকে আমি মাছ টাছ ভেজে নিয়েছি, তো মাছ ভেজে রেখে দিয়েছি। আর এখন ঝিঙে দিয়ে আলু দিয়ে ওই মাছ দিয়ে ঝোল করবো, শোল মাছ দিয়ে। আর এখানে হচ্ছে ইডলি, এটা হচ্ছে আমাদের তিনজনের। আর কালকের যে চিকেন, মানে চিকেন বিরিয়ানি, তারপর চিকেন সবই রয়েছে অনেকটাই। তো ওগুলো হয়ে যাবে, ওই জন্য একটা তরকারি রান্না করছি। আর এটাতে করছি হচ্ছে সাম্বার, এটাতে করছি হচ্ছে সাম্বার ডাল, আর এটাতে চলছে ইডলি। তো সাম্বার ডালটা বড় করে করছি, তাহলে ওরও হয়ে যাবে। ও খেয়ে নেবে, ও খেয়ে নেয় ভাতের সাথে সাম্বার ডাল, আর ইডলির সাথেও খেয়ে নেবে। আর চিকেন যেহেতু রয়েছে, এখন ব্রেকফাস্টে ইডলি আর সাম্বার ডাল, তো টিফিনে ওটাই দিয়ে দেবো অ্যালভিনকে। আর অনাকেও উঠিয়ে ওটাই খাইয়ে দেবো। তো এই হচ্ছে আজকে টিফিন। আর রান্না হচ্ছে এই, আজকে আর বেশি কিছু করব না। তো এই চলছে করে চাপিয়ে। এখন আমি একটু এক্সারসাইজও করে নেবো একটু পরে, কারণ এরপরে আর টাইম হবে না, ওই জন্য এখন একটু এক্সারসাইজটা করে নেবো। তারপরে প্ল্যান আছে স্কুটারটা প্র্যাকটিস করব। অ্যালভিনকে স্কুলে পাঠিয়ে তারপরে স্কুটারটা প্র্যাকটিস করার ইচ্ছা আছে। ওই জন্য তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে নেব। সকাল সকাল রান্না হয়ে গেলে না কিছুটা নিজের জন্য সময় পাওয়া যায়। তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে রান্নাগুলো সেরে নিলে সুবিধা দিনভর নিজের জন্য। তো কালকে থেকে আবার ওখানের স্কুলটা চালু হবে, আজকেও ছুটি আছে। এই আর কি। পাগুলো খুব ব্যথা। কালকে 50টা মানে উঠবস করেছি, যেহেতু হাঁটাচলা হচ্ছে না, ঘরেই এক্সারসাইজ করছি। আজকেও করবো, এখন একটু ব্যায়াম করবো, যোগা করবো। আজকে আর উঠবস করবো না, পাগুলো মানে 50টা মেরেছি তো। তো মানে প্রচণ্ড পাগুলো এরকম কাঁপছে। তারপর বিকেলবেলা আবার 20টাও মেরেছি। তারপরে এখন মনে হচ্ছে পা যেন নাড়াতে পারছি না, এমন অবস্থা। তো এই দেখো না, ড্রেস পরে নিয়েছি। তো আমি তো সবসময় বেল্ট পরে কাজ করি, তোমরা জানো। যেহেতু পেটে হার্নিয়ার প্রবলেম আছে, সেই জন্য রান্নার সময়টা আমি বেল্ট পরে নিই। আর ভেতরে আরেকটা বেল্ট থাকে, সেটা সবসময় পরে থাকি, শুধুমাত্র মানে ঘুমানোর সময়টা খুলি। তো এখন এক্সারসাইজটা করে নেবো, মানে ব্যায়াম করে নেবো, ম্যাট বিছিয়ে ব্যায়াম করে নেবো। আজকাল উঠবস দেবো না, উঠবস দেওয়ার সেই ক্ষমতা নেই, প্রচণ্ড ব্যথা করছে পাগুলো। মানে পা ভাঁজ হয়ে বসে পারছি না, এত ব্যথা। আশা করছি আজকে কালকে ঠিক হয়ে যাবে, কারণ ওরকম হয়। আগে যখন নাচ শিখতাম তখনও ওরকম হতো, মানে সপ্তাহে একদিন করে ক্লাস থাকতো যেহেতু, তখন মানে ধরো 1 মাস কোনো শরীর খারাপের কারণে বা জ্বর হয়েছে, তো যেতে পারিনি 1 মাস। তো 4টে ক্লাস থাকতো মাসে। তো 1 মাস পর গেলে তখন যদি নাচ করতাম, প্র্যাকটিস করতে যেতাম, ব্যাস পুরো এরকমই ব্যথা হতো, মানে এরকম সেম। পা নাড়ানো যায় না, পা ব্যথা থাকে। এটা মানে 2-3 দিন চলবে, তারপর ঠিক হয়ে যায় নিজে নিজে। তারপর এক্সারসাইজ কন্টিনিউ রাখতে হয়, না রাখলে মানে ব্যথাটা যেন আরও চাড়া দেয়। ব্যথার উপরে ব্যথা দিলে আরও যেন ব্যথাটা আস্তে আস্তে কমে যায়। ওই জন্য আমি সবসময় ওরকমই করি। এখন ওই জন্য ব্যায়াম করবো, মানে যোগা করে নেবো। এক্স উঠবসটা করবো না আজকে। আর আজকে ওয়েদারটা সকালবেলা প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা, দেখো। আর ড্রেসটা তো পরেই নিয়েছি, তার উপরে আমি কম মানে চাদর জড়িয়ে নিয়েছি। ঠান্ডা ঠান্ডা লাগছে। সকালবেলা উঠেছি যখন 4টের সময়, তখন তো ওদিকের মাঝখানের রুমের হচ্ছে জানলাটা খোলা, তোমাদের দেখাচ্ছি। কালকে সবজিও এনেছিল সকালবেলা, সেটা তোমাদের দেখানো হয়নি। দেখো এত সবজি, কালকে সব ভিজে মানে শুকাতে দেওয়া হয়েছে। বাইরে শুকানো হয়েছিল, তো যে আমাকে মানে হেল্প করে, ও সকালবেলা শুকাতে দিয়েছিল। এবার বাইরে তখন বৃষ্টি বৃষ্টি ভাব হচ্ছিল, তো আর একজন যে আমাকে বাসন ধুয়ে দেয়, ওকে বললাম করে দিতে, যে এখানে করে দে। তো এখানটা করে দিয়েছে। ওরা খুব ভালো, মানে বললে করে, এক্সট্রা কাজ করে দেয়।
তো এই হচ্ছে সবজি বাজার করা হয়েছে, এগুলো আজকে সব তোলা হবে। তো এই ধুয়ে তুলে মানে ধুয়ে নিলে না অনেকটা সুবিধা, ফ্রিজে তাহলে কোনো ফাঙ্গাস ফাঙ্গাস হয় না। আর ফ্রিজটাও পরিষ্কার থাকে, সবজিগুলো পরিষ্কার থাকে, মানে রান্না করার সময় অত ধুতে লাগে না, একবার ধুলে হয়ে যায়, মানে অত মানে 3-4 বার ধুতে লাগে না। আমি তো কাটার পর মানে জাস্ট কাটার সময় কেটে যখন রাখে তখন আমি ফ্রিজে থাকে সবজি, তো তখন একটু ধোয়া লাগে না। যখন রান্না করি তখন আর কি মানে একবার ধুলেই হয়ে যায়, একবার ধুয়ে রান্না করলে হয়ে যায়। তো মিষ্টি আলুগুলো আনি, মিষ্টি আলু ভীষণই ভালোবাসে বাচ্চারা খেতে, ভেন্ডিটা ভালো লাগে ভেন্ডি ভাজা খেতে, তো এগুলো আনিয়েছি এইসব। আমি একটু এক্সারসাইজ করে নেবো। যাচ্ছি কাপড়গুলো বার করতে, রাত্রেবেলা কিছু কাপড় আমি কাচতে দিয়েছিলাম, চাদরগুলো চাদরগুলো বার করে নেবো, কারণ সুবিধা হয়, এখন আবার আরেক ক্লিপ ঢুকিয়ে দেবো। রাত্রেবেলা কেচে রাখলে সুবিধা হয়, কিছুটা কাপড়, দু ঘরের চাদর, দু ঘরের চাদর কাচা হয়েছে। আগের দিন আরেকটা চাদর কাচা হয়ে গেছিল, তো এখন শুধু দুটো চাদরই কাচা হয়েছে। এগুলো এখন বাইরে রেখে দেবো, এই যে, আর বাকি কাপড়গুলো সব দিয়ে দেবো। এগুলো এখন চালিয়ে দেবো, এগুলো চালালে হয়ে যাবে। এই দেখো ইডলিগুলো হয়ে গেছে, এখন ইডলিগুলো নামিয়ে দেবো এর মধ্যে, আর বাকিগুলোও দিয়ে দেবো তারপরে। জেগে থাকো বলে প্রভু, করো সদা প্রার্থনা, কেহ জানিবে না কভু আমার গুপ্ত মন্ত্রণা। নিশি যোগে চড়ে যেমন কাটিবারে ঘরে হঠাৎ সে আমি তেমন হঠাৎ হইব উপস্থিত। জেগে থাকো বলেন প্রভু, করো সদা প্রার্থনা। 10টির মধ্যে 5টির মাত্র ছিল সত্যবতী জ্ঞান, সত্য 5টির ছিল পাত্র, কিন্তু তৈলের আকুলান। অনেকে আহত বটে, অল্পই কিন্তু মনোনীত, পাছে সেরূপ দশা ঘটে, প্রদীপ রাখো প্রচলিত। জেগে থাকো বলেন প্রভু, করো সদা প্রার্থনা, যেন নাহি থাকি ভ্রান্ত, প্রাণটি যেন না হারায়। অর্ধেক পথে হয়ে ক্লান্ত, যেন নিদ্রা নাহি যায়। ওহে প্রভু সেই কারণ, চেতন রাখো আমারে, আত্মা দ্বারা করো শাসন, অঞ্জন দামর চক্ষুতে। জেগে থাকো বলেন প্রভু, করো সদা প্রার্থনা। নিশি যোগে চড়ে যেমন কাটিবারে ঘরে হঠাৎ সে আমি তেমন হঠাৎ হইব উপস্থিত। জেগে থাকো বলেন প্রভু, করো সদা প্রার্থনা। এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:30, 6:30টার মধ্যে আমার রান্না ব্রেকফাস্ট সব রেডি হয়ে গেছে। এখন যাব ওদের দুজনকে তুলে আমিও রেডি হয়ে নেবো, ওদেরকেও রেডি করে দেবো, অ্যালভিনকে দিয়ে আসতে যাব। তো আমি এখন যাই, ওদেরকে তাড়াতাড়ি করে তুলে দিই। আর ওহানারও দুধ হয়ে গেছে বানানো, ওহানার দুধ রেডি।
ডাল রেডি, ভাত হয়ে গেছে কমপ্লিট, আর মাছের ঝোলটাও হয়ে গেছে। আমি মানে দুপুরবেলা খাওয়ার আগে একবার খালি জাস্ট গরম করে নেবো। আর এই যে ডিম বের করে রেখেছি, ওদেরকে দেশি ডিমটা খাওয়াই, তো দেশি ডিমটা না শেষ হয়ে গেছে, তো ওটা আবার অর্ডার দিতে হবে। তো ওই জন্য আজকে এমনি মানে সাদা ডিমই খাইয়ে দেবো। আর চাটাও বানানো হয়ে গেছে, চাটা জাস্ট নামাবো। ওকে নিয়ে গেছিলাম সকালবেলা স্কুলে, তারপরে এসে এখন এখন বিকেলবেলা ওদেরকে নিয়ে যাচ্ছি টাকার কাছে। দেখো আওয়াজ করছে কি। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।